আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি। আরহাম বিডি। আজকের বিষয়বস্তু হচ্ছে প্রবাসীদেরকে যেভাবে হেনস্থা করা হয় এয়ারপোর্টে, এবং যে ঘোষণা দিয়েছে আসিফ নজরুল 2 মাসের বেশি প্রবাসীরা দেশে থাকা ঠিক নয়। তাহলে প্রবাসীরা তার নিজ দেশে গিয়ে 2 মাস থাকবে নাকি 5 মাস থাকবে, সেটা হচ্ছে তার ব্যক্তিগত একান্ত সিদ্ধান্ত। আসিফ নজরুল বলার কে? উনি যখন ক্ষমতায় ছিলেন না, উনি অনেক বড় বড় কথা বলেছেন যে প্রবাসীদেরকে সম্মান করতে হবে, প্রবাসীদেরকে আমরা ন্যায্য সম্মানটুকু আমরা দিতে পারি না, এয়ারপোর্টে তাদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। তাহলে উনি ক্ষমতায় আসার পরে উনি কি সম্মানটুকু দিয়েছেন? উনি এয়ারপোর্টে সেভ করতে পারেন নাই। উনি বলতেছে প্রবাসীরা বাংলাদেশে এসে 2 মাসের বেশি থাকতে পারবে না। এবং উনি মোবাইল বিগত আমলে, শেখ হাসিনার আমলে 2টা মোবাইল বাংলাদেশে নিয়ে যেতে পারতো এবং ইউজ করা মোবাইল নিয়ে যেতে পারতো, কোনো সমস্যা ছিল না। আজকে সে বলছে 2টা মোবাইলের বেশি আনলে সেটা ট্যাক্স দিতে হবে এক্সট্রা। এবং সে এটাও বলেছে মিডিয়ার সামনে এসে মিথ্যাচার, সে তো ক্ষমতায় আসার পর থেকে মিথ্যাচার করতেছে এবং মিথ্যা ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। সে বলতেছে যে 2টা মোবাইল আনার পরে সে 2 মাসের বেশি দেশে থাকলে সেটা রেজিস্ট্রেশন করতে হবে এবং 2টা মোবাইলের বেশি আনলে সে এখান থেকে ট্যাক্স দিতে হবে। কেন ভাই? আমার টাকা আমি মোবাইল নিব, আমি দেশে যাওয়ার পরে আমি কেন সেটা ট্যাক্স দিব? আমি তো এই দেশে সেটা ট্যাক্স দিয়ে একটা মোবাইল কিনা হয়েছে, সেটা আমি আমার সোনার বাংলাদেশে কেন আমি ট্যাক্স দিব? আপনার কাছে প্রশ্ন। আপনি যে নোংরা খেলা শুরু করছেন প্রবাসীদেরকে নিয়ে, এই নোংরা খেলা আপনি কবে শেষ করবেন? প্রবাসীরা যদি 2 মাস যদি বাংলাদেশে রেমিটেন্স বন্ধ করে দেয়, এবং অলরেডি প্রবাসীরা শাটডাউনের ঘোষণা দিয়েছে, যদি এই শাটডাউনের ঘোষণা যদি তারা সর্বোচ্চভাবে যদি কর্মসূচি পালন করে, তাহলে কোথায় যাবে বাংলাদেশের রেমিটেন্স? বাংলাদেশের রেমিটেন্স যদি না যায়, তাহলে আপনারা কোথায় বাংলাদেশের উন্নয়নের কাজ করতে পারবেন? আপনাদের এই যে দামি দামি ড্রেস পরে আপনারা যে অফিস আদালতে বসেন, সেটা কি আপনাদের থাকবে? আপনারা কি প্রবাসীদেরকে মূল্যায়ন করেন? প্রবাসীদেরকে আপনারা প্রয়োজনে টিস্যুর মতো ইউজ করেন, প্রয়োজন শেষ সেটা আপনারা ফেলে দেন। তাহলে প্রবাসীদেরকে নিয়ে এভাবে আপনারা যে বিভ্রান্তকর তথ্য দিচ্ছেন, সেগুলো কতটুকু যুক্তি আপনারা একটু ভেবেচিন্তে দেখুন। আপনি মির্জাপুরের মতো কথাবার্তা বলেন, কিন্তু আপনার কোনো দিশহুশ আছে যে প্রবাসীরা এই মাথার গাম পায়ে পেলে যে কষ্ট অর্জিত টাকা সেটা বাংলাদেশে পাঠাচ্ছে এবং বাংলাদেশের রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশে সকল উন্নয়নের কাজ হচ্ছে, সরকারি কর্মচারীদের বেতন হচ্ছে, এবং গার্মেন্টস ভাই ও বোনেরা যারা কাজ করতেছেন সেখান থেকে যে রেমিটেন্স আসতেছে তাদেরকে কতটুকু মূল্যায়ন করছেন? আপনারা যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে কি মূল্যায়ন করতে পারছেন? এবং আপনাদের পতন অতি শীঘ্রই হবে, আপনারা এটা মনে রাখবেন। আপনারা ক্ষমতা পেয়ে মনে করছেন যে বাংলাদেশ থেকে যেমন তেমন করে আপনারা সাজিয়ে নেবেন, যেমন তেমন করে খেয়ে লুটপাট করে এই দেশ থেকে আপনারা অন্য দেশে পালিয়ে যাবেন। সেই সুযোগ আপনারা পাবেন না। প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছে, এই ঘোষণা অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত প্রবাসীদের দাবি, 7 দফা দাবি মেনে নেওয়া হয়। সৌদি আরব থেকে এবং ইউএ থেকে, দুবাই থেকে, শারজা থেকে, বাহরাইন থেকে, সকল মধ্যপ্রাচ্য এবং ইউরোপ কান্ট্রি থেকে যে শাটডাউনের ঘোষণা দিয়েছে, সকলে এই শাটডাউনে সাড়া দিয়ে রেমিটেন্স বন্ধ করে দিবেন। সবার প্রতি আমার আহ্বান। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।